हेलो बंधुरा आज के आमी तुम्हारे साथे एक रेसिपि शेयर करब। तो सेटा होच्छे पाटीसापटा पिठे। तो आज के आमी देखो এই নিয়ে দ্বিতীয়বার বানাবো। তো তার জন্য দেখো যে কোটা জিনিস প্রয়োজন আছে সবগুলোই হাতের কাছে নিয়ে নিয়েছি। তো ঘরোয়া পদ্ধতিতে একদমই কম খরচে বিনা পরিশ্রমে খুব একটা ঝামেলা নেই, তার মধ্যে দিয়ে এই পাটিসাপটা পিঠে আমি বানাবো। এই যে দেখো তার জন্য নিয়ে নিয়েছি নারকেলটা কুড়ে নিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে এই যে বাটি করে। আর যে সমস্ত মানে একদমই অল্প খরচে খুব সহজ পদ্ধতিতে তোমরা সবাই কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, ট্রাই করে যেভাবে আমি বানাচ্ছি। মানে সবাই বলতে কি দেখো অনেকেই বানিয়ে থাকে, আবার যারা না বানিয়ে থাকো, যারা না পারো তারা দেখে এইভাবে বানিয়ে নাও খুব অল্প মানে খরচে এবং সহজ পদ্ধতিতে। এখানে আছে নারকেল করে ময়দা দেখালাম, এই বাটিতে আছে একটু সুজি ভেজানো, আর এটা আছে অল্প করে চালের গুঁড়ো। মানে চালের গুঁড়ো দিয়েই করতাম কিন্তু অল্প ছিল। সাদা তেল নিয়েছি বাটিতে, যেটা তাওয়াতে দেব। আর এখানে গুড় নিয়েছি, আখের গুড় একটু শক্ত শক্ত, ওই নারকেলটা দিয়ে যেটা পুরটা বানাতে হবে। আর তাওয়ায় দিয়ে মেলবো। আর এই যে দেখো খুন্তি লাগবে, তো সেটা। আর লবণ নিয়েছি, লবণ তো পরিমাণ মতো দিতেই হবে। এটা একটা তাল পাতা নিয়েছি ছোট্ট করে কেটে, ওটা দিয়ে পিঠেটা মেলা হবে। আর এই যে এইভাবে মিলবো দেখো এইভাবে। আর ওদিকে একটা দেখো আবার আলু কাটা নিয়ে নিয়েছি, এই যে দেখো। তো এটা দিয়ে এইভাবে তেলটাতে চুবিয়ে তাওয়াটাতে দেখো তেলটা এইভাবে দিতে হবে। তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি আমি এই কথাটা। তো এই সমস্ত জিনিসগুলো ওটাতে পিঠেটা রাখবো বানিয়ে এগুলো নিয়ে। তো এই যে দেখো প্রথমে ওভেনটা আমি ধরিয়ে নিচ্ছি, এখানে পুরটা আগে বানিয়ে নেব। তো ওই যে কড়াইটা বসিয়ে দিলাম, খুব বড় কড়াটা আকারে, তাই না। তো এই যে দেখো নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটা একটু ভেজে তারপর পুর মানে আখের গুড়টা দিয়ে দেবো, তাহলেই পুর তৈরি হয়ে যাবে। সেটা তো অনেকেই জানো, এগুলো পুর পিঠে বানাতে গেলে এভাবে পুর করতে হয়। তো এই যে দেখো গুড়টা দিয়ে দিচ্ছি, একদমই শক্ত শক্ত শুকনো আখের গুড়টা নিয়েছি। শক্ত গুড়টা হলে খুব ভালো হয়, পাতলা গুড় হলে কী হয় বলো তো, একটু জল জলে হয়ে যায়। তো এই যে দেখো পুরটা বানিয়ে নিচ্ছি, আর হয়ে এসছে প্রায় পুরটা দেখো। এবারে পুরটা দেখো নামিয়ে নিচ্ছি, আর ওভেনটা আর বন্ধ করব না, ওখানেই দেখো তাওয়াটা বসিয়ে দিলাম গরম হোক। আর এদিকে ততক্ষণে আমি পুরটা বাটিতে নিয়ে নিই, এত বড় জায়গাতে রেখে তো লাভ নেই, শুধু জায়গা জড়া হবে, তাই ছোট্ট বাটিতে দেখো তুলে নিলাম। পুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখো তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখতে হয়েছে। আজ গুড় দিয়ে পুর বানালাম, অন্যদিন চিনি দিয়ে বানাই। এই যে দেখো এবার সুজিটা একটু মানে মেখে নিচ্ছি। এই যে ভেজানো ছিল তো গোটা গোটা নেই, একদম গুলিয়ে গেছে, কিছুক্ষণ আগেই ভিজিয়েছি। তো এইভাবে দেখো, আর এই যে ময়দাটা দিয়ে দিচ্ছি যতটা লাগবে পরিমাণ মতো। আর ওদিকে চালের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এবারে জল দিয়ে এভাবে দেখো ফেটিয়ে নেব। আর একটু পাতলা করে করতে হবে যাতে মেলা যায় তাওয়াতে, সেই জন্য ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। যেভাবে বেসনের কিছু বানাতে গেলে যেভাবে ফেটিয়ে নিতে হয়, সেটাতে একটু ভালো মানে ময়ানটা আসে আর কি, মানে ঘ্যানটা তৈরি হয়, তাহলে ওই ছিঁড়বে না পিঠেটা। এই যে দেখো তেল দিয়ে দিলাম তাওয়াতে আলুটার সাহায্যে। আর এই যে এইভাবে দেখো বাটি করে দিলাম, অনেকেই কিন্তু ডাবু করে দেয় মানে লম্বা হাতাই করে। আর দেখো তাল পাতা ধরে নিয়ে এভাবে মেলে দিলাম। তো একদমই যারা জানো না, কোনোদিন করনি, তাদের জন্য আমি এইভাবে বলে বোঝালাম কথাটা, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এবার দেখো পুরটা দিয়ে দিচ্ছি তাওয়াতে। যে রুটিটা বেলেছি সেটা দেখো একদমই মানে খুন্তি দিয়ে উলট পালট করিনি, ওইভাবেই রয়েছে, ওখানে পুরটা দিয়ে দিলাম। এবার দেখো এইভাবে ভাঁজ করে নিতে হবে, একটা এপাশ থেকে একবার ভাঁজ দিতে হবে, আর এপাশ থেকে একবার ভাঁজ দিতে হবে, দুপাশ থেকে দুবার ভাঁজ দিয়ে ওটা মোড়া হয়ে যাবে। আর দুপাশের মুখটা একটু ভালোভাবে মুড়তে হবে, তাহলে কিন্তু পুরটা যাতে না বের হয়ে যায়, সেই জন্য মানে একটু চাপ দিয়ে দেওয়া আর কি দুই পাশে ডগাগুলো, তাহলে পুরটা পড়বে না। হলে যখন খাওয়া হবে ধরে লম্বা, তখন কিন্তু পুরটা অনেক সময় পড়ে যেতে পারে, সেই জন্য এই যে এইভাবে একটু চেপে দেওয়া হলো।
তো দেখো হয়ে গেল এই যে এইভাবেই পাটিসাপটা পিঠে, খুব একদম অল্প খরচে সহজ পদ্ধতিতে। আর পরপর দেখো এইভাবে একের পর এক আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। মানে যতক্ষণ পুর থাকবে, আমার অনেকটাই কিন্তু মানে এই ময়দাটা মাখানো হয়েছে, অতটা হয়তো আমার পুর দিয়ে একদম মানে হবে না, তাহলে পরে আবার যেটা বাড়তি হবে সেটা একদম গোল গোল্লা রুটির মতো করে রেখে দেব। তো এই যে একে একে দেখো সমস্ত পিঠেগুলো আমি এইভাবে কিন্তু চেপে চেপে করে নেব। আর রুটিটা যদি একটু ছোট মেলা হয় তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হয় দেখতে, লম্বা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখো দুটো হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, এরপর দেখো তিনটে হচ্ছে। তো একে একে করে এইভাবে সমস্ত পিঠেগুলোই আমি শেষ করে ফেলবো। তো বন্ধুরা সবাই চলে এসো আজকে আমার বাড়িতে পিঠে খেতে, পাটিসাপটা। এই যে দেখো একের পর এক করতে করতে সমস্ত পিঠেগুলো বানিয়েছি। কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ, দুটো থালাতে রেখেছি, একদম পুরো দুটো থালা ভর্তি হয়ে গেছে। এই দেখো, তো এসো কিন্তু সবাই পাটিসাপটা পিঠে খেতে। আর দেখো যেটুকু মানে ময়দাগুলা বেঁচেছিল মানে পুর থেকে মানে ওটা হয়নি, পুরটা শেষ হয়ে গেল তার আগে, সেটা দিয়ে এভাবে দেখো রুটির মতো মেলে নিয়েছি। আর খুব সুন্দর দেখো, ছিঁড়ছেও না ভাঙছেও না, একদম পাতলা পাতলা পুরো কাপড়ের মতো বানানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো, পাটিসাপটা পিঠে বানানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট ভিডিওতে। তো তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ভেঙেছি, দেখতে কি সুন্দর লাগছে তাই না? আর খেতেও কিন্তু খুব মজাদার, দেখো দারুণ টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদেরকে বলার কিছু নেই, পারলে তোমরা এভাবে কিন্তু বানিয়ে নিও, পিঠেতে ট্রাই করতেই পারো তাই না? আবারও একবার বলছি, খুব অল্প খরচে সহজ পদ্ধতিতে এইভাবে পাটিসাপটা বানাও। টাটা বন্ধুরা।